নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহর নবী ডাক দেওয়ালেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। আবু জাহেলের বাড়ির গেটে গিয়া যখন হাত দিছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে, আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা, এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি। আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা, দিলাম। টাকা এনে দিয়ে চলে গেল। সব সর্দার এসে গেলাম করে বলে, আবু জাহেল, আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো। আবু জাহেল ডাক দিয়ে, আমনে দাঁড়াই নাই, সিবা লিল্লাহ দাঁড়াইছি। আল্লাহর সিবা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হয়ে গেছে। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, গিয়ে দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি। আহমেদ আনসারী হুজুরের এই ভিডিওটা অনেক চ্যানেলের নাম বাংলা আওয়াজ। আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হইল মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। এই বিষয় আমার দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে, যে পরকালের একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে, এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না। দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোনো দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, দুই নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্যই রয়েছে রসুলের জীবনীতে উত্তম নমুনা। তাহলে বোঝা যাবে না আল্লাহরে ডরায় না, হাসরের মারও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই, এরার লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নাই। হ্যাঁ, যেমন মন সামনে চলুক, ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলা একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রসুল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী লইয়া লেগে যায়। আর একটু জোরে কন, বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদল মিলাদুন নবী, একদল সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয়টা কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই, কিন্তু না বুঝার কারণে আমাদের মায়ের এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই, চিটাগাং, কুমিল্লা এদিক দিয়ে একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল, সুতরাং বিরোধী দলরে যা যা কন লাগে তা কইতে হারা রাজি। একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউযুবিল্লাহ বলবেন না? আবার এমনও মিছিল দেয়, সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীরে লাথি মারো। আর বিশ্ব নবীকে কেউ যদি লাথি মারো, হের আর ঈমান থাকে? তো হে কইলাম বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবী দ্বারা কইলাম কইতাছি, কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। সাত অন্ধ হাতি দেখতে গেছে। আচ্ছা, যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনে? হাতি দেখবো আতাইলাই তো 7 জন গিয়ে হাতিরে আতাইয়া এখন এক কানো বইয়া মন্তব্য করে, কিরম দেখছ ক? তো একটা কয় দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না। এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা কয় দৌড় ছাগল, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা দৌড় বকরি, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে দেওয়ালের মতো। আসলে কি হাতির দেওয়ালের মতো? আর একটা হয় দূর মেরা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র হে হয় একমাত্র লাগাই কয় আমি দেখছি। কিরম দেখছ? বলে হাতি কলার শরীর মতো।
আর তুই আসলে কি হাতি কলার শরীর মতো? আর এটা দূর দুম্বা, তুই কি দেখছ রে? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে হাতি তো কুলার মতো। আসলে কি হাতি কুলার মতো? আর ওইটা দূর পাগল, তুই কি দেখছ রে? কুরআন বিদ দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। বলে কিরকম? মূলার মতো। এই নিয়ে কার দেখা সঠিক লাগলো মায়ের। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে বাইর যেমন লাগে না, প্রত্যেকের হাতে তো লাঠি আছে, শুরু হয়েছে এবারে বাড়ি। এখন এই ঝগড়ায় গিয়া দেখলো একজন আরেকজনের মাথা বাড়ে লেগেছে, একটা নাক ভেঙে লেগেছে, একটা দাঁত ফেলেছে, একটা ঠ্যাং ভেঙে লেগেছে, একটা হাত ভেঙে লেগেছে। এবার বলেন তো দেখি, এই যে 7 অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হইতো তাহলে এই মারামারি হয় না। আল্লাহর কি মর্জি, এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল, চক্ষু শিবির আয় না মাঝে মাঝে আয়া এই 7 অন্ধর চোখের পর্দা কাইটা দিছি। এরা এখন কয় চল, যেই হাতে নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফাটাইলাম, আয় তো দেখাই হাতি দেখে রকম। এবার সব আয়া একত্রিত হয়ে দেখা কয় আইরে পুরা কভার কিলো এবার করলাম। আমি তো বলছিলাম হাতি ফিলারের মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতি রশ্মির দড়ির মতো, এটা যে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি যে বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফ্যাটটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আর আমি যে বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত। আমি যে বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতির সুরটা। এই সব তো মিলে হাতি। যেরকম ঠিক কিনা? ওরা কবার কিলে মাইর করলাম। ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল ভাঙবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওয়াফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল, ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হইল, প্রথম নম্বর হইল অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাকে, গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি, মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুনে যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয়, তখন নির্দিষ্ট করে আন নবী আর সিরাত আলাদা, দুইটারে একান্ন করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রসুলের জীবন আদর্শ, রসুলের গুণাগুণ, রসুলের বৈশিষ্ট্য, রসুলের মর্জি মিজাজ, রসুলের উঠা বসা, রসুলের কাজকর্ম, রসুলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকাই। কথাটা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রসুলের জীবনী। কথাটা বুঝছেন? তো রসুলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। ঠিক ঠিক। আপনাদের কম না সব ঢুকে নাই, সবগুলো এর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা। হাতের মধ্যে, এই এক হাতের মধ্যে আঙ্গুল কটা? আরো ধরে কম। তাহলে 5 একটা সংখ্যা আছে তো, 5। আচ্ছা, 5-এর ভিতরে 1 আছে নি? 2, 3, 4।
ফাঁসের ভেদের ভিতরে যেমন 1, 2, 3 সব লুকাইল, সিরাতুন নবীর ভিতরে রসুলের জীবনে সবকিছু লুকাইল। রসুলের এই সিরাত কে অনেক ভাগ করছে, কিন্তু প্রথমত 2টা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে 2টা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমন্বয় ওয়ালাদাতুন মানে এটার অর্থ হলো জন্ম, রসুলের জন্ম এবং ওয়াফাত ইন্তেকাল এর সমন্বয় যার নাম, তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা 2টা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি ইরাকে ইসমে আলা সেগা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হইলো মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র, একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। আমরা ঘুমে আছেন নাকি? কিছু হানা যে বলতেছেন, বাচ্চা হাসপাতালে হইলে বাচ্চারা ই করার জন্য ভিতরে ঢুকা এগুলা আছে যন্ত্র আছে, এটা লাগাই আমরা টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আর একটা অর্থ হইল মিলাদুন শব্দটা, এটা হইল মাজদার, মাজদারে মিমি বলা হয় এটারে। তাহলে মাজদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে 2টা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনী থেকে আলাদা? জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখন যাব? নম্বর কাম হইল তার জন্ম লেখ, যেরকম ঠিক না? আরো ধরে বলেন, প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যে কোনো নেতার আলোচনা শুরু করলে ফুললে তো তার জন্মের কথা শুরু করে, অত সালে অমুক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সম্ভ্রান্ত একটা হেমে, যেরকম ঠিক কিনা? এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রসুলের জীবনের উপরে বিভিন্ন নামে, তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব। এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রসুলের জীবনের উপরে বই লেখছেন ইংলিশে, ইদারও নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রসুলের জীবনী যে লেখছে ইংলিশে, এও লেখছে ইংরেজিতে সিরাতুন নবী। যেরকম কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রসুলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীরও রসুলের জীবনের একটা অংশ। আর একটার নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুল নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রসুলের গঠন প্রণালী, রসুলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রসুলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশের যেই কোনো
রাসূলের জীবনীর যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা শুক্কা, মাথার চুল বড়, কোনো সওয়াব আছে? দুনিয়ার কালো প্রমাণ করলে এইভাবে সওয়াব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করলেও উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে তিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর ওটা জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহ, একটা না একটা দোষ থাকবই। খুব সুন্দর চোখ বিলে চোখ, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভাঙ্গে আমার ইসে, খুব বেলা সুন্দর দাঁত উঠে রয়েছে বেটা, খুব সুন্দর ফেস কাটিংটা বাড়া না, দেখতে বানরের লাগান লাগে যেমন বুশ বেটা, দেখতে খুব সুন্দর কিন্তু লাম্বা কঙ্কাল ডিহা দেওয়ান লাগবো। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু বাইটা আরে একটু লাম্বা যদি কিনে। বেটা খুব সুন্দর কিন্তু ফেট মুডা, ফেটের সাথে বডির সাইজ মিল নেই। কিনে বেড়া সামরার কালার গঠন অনেক বলা কিন্তু ফেটটা বাইরে রয়েছে, আর না হয় কঙ্কাল, একটা না একটা দোষ আছে। কিন্তু আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন, যেমন তার চামড়া সুন্দর ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মুঠাও না, লম্বাও না, হালকাও না, বাটিও না, আর চামড়ার কালার এমন সুন্দর কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষরা তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না। আমি বলে যাই শুনে রাখো, আমি তো খুব কাছে থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই, এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। বুঝছো, পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে,
সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিয়ে দেখা যাবে। আল্লাহু আকবার। কারণ আম্মাজান আয়েশা যা বলছেন উনার কথাই যদি বলতে যাই, লালা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দীক্ষা হইতো এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে পাগলের হইতে কইছে পাগল যেও না, পাগল পাগল যখন করছে চলো একটু দেখাই। কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল তারা করতো না, কারণ বদনাম করলে হের আর বাড়বো না। যত সমালোচনা করবো অত হিবানার বাড়বো আর হে কমবো। মাজুর এখন ঠিক কিনে তো রসুলের যখন কয় পাগল দেয় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে। কত হলো পাগলটা দেখেই গেছে পাগল দেখতে, কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখি কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে গেল। এক, দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফির আউলি আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নাই। কেন কোন মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমার রসুল সম্মানিত, বুঝবি? এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবাই কেরাম, ঈদের থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া পড়তো। ইমন তার সিরা, কারণ যোগ্যতা কম থাকলেই ফেস লাগে। হাদিস দুই রকম। এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোন ছায়া আমরা দেখি নাই। আম্মাজান আয়েশা বলেন আমি দেখছি। আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখি একটা ছায়া বসছে, মাথা করে তাকায় দিক রসুল আসতেছে। অনেক সময় আপনি আলুর উল্টা গেলে, আলুর পিছনে সূর্য পিছনে আপনি সামনের দিকে যান তো ছায়াটা সামনে পড়ে, হাঁটু ধরে কেন না? আর সূর্য এইদিকে আপনি যদি দিকে যান, পশ্চিম দিকে সূর্য আপনি পশ্চিম দিকে যান, ছায়া পড়বো পিছে, যেরকম ঠিক না? তো রসুল এইভাবে যখন আইতেছে ছায়াটা আগে পড়ছে, আম্মাজান চাইছেন কে আইতেছে, এমনি রসুল আসতেছেন। তো আম্মাজান আয়েশা বলে আমি ছায়া দেখছি। সাহাবায়ে কেরাম আমরা তো দেখলাম না। তো দেখলাম না দেখছি, দুইটার কেমনে মিলিত? এটার মিল হইল মুহাদ্দিসিনে কেরাম এর তাতবিক দিছেন, মিল দিছেন। রসুল যখন স্বামী হিসাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবে, আদমের সন্তান হিসাবে ঘরে যেতেন, তখন তার ছায়া মুবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই, উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর, নবীর উম্মত, নবী আমার নবী, জোরে কোন ঠিক কিনা? আলী বলেন রসুল আমার শ্বশুর এখন না, এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত, এই হলো পরিচয়। এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রসুলের পিছনে থাকবে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন আইরা আমার রসুলের শানের খেলাফ। এই কারণে আমি আল্লাহ মুজিজা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ ভাড়া দিত না পারে। এটা হলো মুজিজা। এর আলোচনা করার নাম হইল, কিতাবে লিখছেন সূরাতুন নবী। যেরকম কি নবী? আমরা তো খালি মিলাদুন নবী আর সিরাতুন নবী মেলে করেছি, একটা বের করলাম সূরাতুন নবী, সিরাত না, সূরাত। কোনটা
অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হলে আমার সুবিধা, আমি রাগ না, খুব খুশি। কথা বলছেন না, লাগাই আছে নিচে দাঁড়ো। তেমন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে আরেকটা হলো সূরাতুন নবী গেল 2, কথাটা বুঝছেন? 3 নম্বরটা হইল সূরাতুন নবী, আর আরেকটা হইল এটা রাখা দালাইলুন নবী। এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুয়ত, দালাইলুন নবুয়ত। এটা আবার কারে কয়? বিস্তারিত মিলাদুন নবীর মধ্যে কম। দালাইলুন নবী অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট, উনি যে নবী এই হলো দলিল, উনি যে নবী এই হলো প্রমাণ। এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুয়ত। আরেকটার নাম হলো মুজিজাতুন নবী। মুজিজাতুন নবী কি বলে? আকাশের সান যে দুই টুকরো করলো, রসুল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের সান 2 টুকরা করছিলনি? হাঁটু ধরে কন যাওয়ান লাগছে নি? হাঁটু ধরে কন না গিয়ে কেন? আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়ান লাগবো, বাড়ি যাওয়ান লাগবো। নবী মক্কার জমিনে খাড়া এটা টুকরা লাগবে না, তাহলে কেমনি কইছে টুকরা? হাঁটু ধরে কন না। এই জন্য আমাদের দেশে অনেকে কয় নবীর হাজির নাজির মানে না এই দেওবন্দি মোল্লারা এবং তবলিগরা, কিন্তু এরা আবার কয় দারুল উলুম দেওবন্দের নাকি রসুল ডাক দিছেন আর ঘুম থেকে টেকে দেখে দাঁত। মানে তোমরা লাগান দেওবন্দি মোল্লারা অত তার সিরা না, তোমরা তো তার সিরা। কেন পার্থক্য? তোমরা আমাদের মধ্যে পার্থক্য। আমরা এমন নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে দেওবন্দের ডাক দিতে পারেন, দেওবন্দ যাওয়ার লাগে না। আমরা ওই মুজিজা বলে নবী বিশ্বাস করি, তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দুরূদ নিতে গেলে কাসাইট আর সোয়াতা আউন লাগে। তাহলে আমরা মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস করো। ঠিক কিনা? তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী? হ্যাঁ, ঠিক কিনা? আমরা কই নবী না আউন লাগে না, এরা কয় না এলে কেমনে নিব? ভাই আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী অনেকগুলো মুজিজা, এটারও একটা আলাদা কিতাব লেখা হয়েছে, আমার কাছে এই কিতাবও আছে। এটার নাম মুজিজাতুন নবী, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম, আমরা কি মলম লাগাইলে রসুলের মতো চামড়া হইব? না, যারা সেফারের মধ্যে মলম লাগা টানলে সুখ হইব নবীর মতো? নবীর মতো হইতাম পারুন? জীবনে হইতাম পারতাম না। কিন্তু এর পর আলোচনা করলে সওয়াব কেন? যেহেতু সিরাতুন নবীর একটা অংশ। হাঁটু জোরে কম। মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি, এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব? একদিন এক লোক আইসা কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন। বলবো? হাঁটু জোরে এখন বলবো? ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আমরা যদি একটু বলে দেন, টাকাগুলো দেয় না। সর্দাররা কয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করে নাও। এই মুহূর্তে দেখে রসুল আসতেছে, তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে। তো ভিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য। হেরা যে কইছে সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত, খেতে দিত। আমাদের এলাকার আল্লাহ মাফ করো, কোন দুনিয়াতে নাই, ওনাকে একটু কইলই এমন সেতা সেত, আপনি দৌড়লে হেবেরও ধরবো, আপনি ফাইন চললে বেরো ফাইন চলে। বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক চাচা আছে, টু চাচা, খুব দানশীল, যাও গিয়ে ডাক দেও টু চাচা করে দেখবো, অনেক সাহায্য। ফকির যে বাইক পাঠাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফেলাইতেছি না লাগাইবার লেগে?
যেমনি খালিকা ডাক দেন, আমরা রয়েছি দেখতাম খেলাটা, যেমনি খালিকা ডাক দেন টু সাথে বাড়িতেছে নো বেড়া তো আইছে ঠিকই, কিন্তু গদা লয়ে আইছে, যেমনি লাঠি লিয়ে আইছে দেখা খুব স্পিড আইতেছে, ফকির বেড়া উঠেছে দৌ, ও ফকির বেড়াও দৌড়ে, হে বেড়াও দৌড়ে, আর আমরা দূর থেকে লাগছে কাল লাগাই দিয়েছি। বেঈমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগাইয়া দেওয়া। রাসূলের কাছে লোকটা গিয়া কয়, আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র, অত্যন্ত শরীফ দেখা যায়, আপনি কি পারেন আমার একটা উপকার করতে? আমার ঘরে খাবার নাই, বাচ্চারা কাঁদছে। কি তোমার উপকার? যে আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, আপনি কইলে নাকি উনি দিবে। রাসূল বলেন, এটা সর্দারের কাছে কও। হ্যাঁ রাইত আপনার কাছে পাঠাইছে। তাই নাকি? তো তুই কেন মতলব খারাপ, যেরকম ঠিক কিনা মতলব মতলব বাংলা খারাপ। আমরা দেশে অনেক সময় বললাম খারাপ মতলব বালা কাম করে। একবারে সতীনের ছেলেটা কুলো রেখে নিজের ছেলেটা আড়ায় আঙ্গুল ধরে আড়ায় কান্দে, আর মাইসে দেখতে দেখে যে এই বেটি কত ভালো, দেখো আল্লাহর জমিনে ইমন মহিলা আর ফয়দা হয়েছে না। বলে কি? বলে নিজের বাচ্চাটা কুলো লয় না, সতীনের বাচ্চাটা এভাবে কুলো লয়, অত আদর করে। আরে চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ, সকলে খুব প্রশংসা করা। তো আর এই মহিলার বান্ধবী একদিন আইয়া কইল নীরবে, এই আমি এরকম রহস্য তো বুঝছি না, তুই আমার কাছে সত্য কথা রাখো, তোর নিজের বাচ্চা কান্দে কুল্লস না, মাসিকে সতীনের বাচ্চারে কত আদর করে কুলো লয় এইভাবে। বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিজ্ঞাইছ, তোর কাছে আসল কথা কই, এটা আসল মত বাড়া না। কিটা? বলে আমার বাচ্চারা তুলি না যে কান্দে, হ্যাঁ রে আটটা ওইটা হাত পাও শক্ত, উষ্টা মুষ্টা খাইবো, আচার খাইবো, শক্ত হইব আটবো, আর এটাতে কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ছাইড়া দেব। তাহলে মতলব ভালো না খারাপ? বালা কাম যে করতেছে এটা মতলব, হ্যাঁ তো মতলব বালা না, দেখতে দেখাইছে বালা কাম। তো চলো যাই। ডাক দিছেন, চাচা বাড়ি নিও, দৌড় দেখ। আবু জেহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো ফাও দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছেন। লোকেরা যে নিয়ত বেন দেখার হয়েছিল, এটা দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠিতে ফিরে ফিরে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জেহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে, কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে, আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি এর সর্দার। চলো যাই, আর আজকে জিজ্ঞেস দিব কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের বিক চাইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? বলে না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর কাদের মধ্যে সাপ হইতো কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে, এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা, এরপরে তো হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হইছে না,
একটু জোরে কেন না? ওফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, বেশি না হলে দেখতে পারেন, অনেক কিতাব খালি সিরাতের উপরে। কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে যে বিদায় হইছেন, আমরাটা ইন্তেকাল, রাসূলেরটার নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন? এটা যদি সময় পাই পরে এই সমুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো যখন রাজি আছেন তাহলে এখন আসুন একটু একটু মিলাদও যাই। মিলাদ শরীফ, আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে বালের গোলা জড়িয়ে পড়ে হাবিবাল্লাহ দাউজিলা ফি খাইয়া যাইগা। ইনার নাম মিলাদ না, মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো ধরে কন, আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হইব। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে, শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। একটু জোরে কন, রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? একটু জোরে কন, আমরা নামাজ পড়ন সুন্নাত, রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা আমরা দিয়ে আশে করে রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব মিটিংতে খাও টিভি নলা মাথে টিফা খাইলে ভালো লাগে যেরকম, ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নি দিয়ে খাও টিফা, এটা যে বলল মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই হাতে মিলে তাহল নাই, জামার ধরে যাতা না, হের দ্বারা থাকতো কেমন বদমাইশ চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও, হলো একা তারো না, তোমার আত্মাও কিন্তু অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসে না, কারণ কাছারি তো ভালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই যেরকম ঠিক না, ঠিক না। আলিম ওলামা, কথা বুঝছেন? আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাইট গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ডতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে বই আট মারে, আট ধরে কর না। শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না, যেরকম ঠিক কিনা। আরো তো দেখো একটা হইলো ঘটনা কমে মনে করেন ফিরে গেছে দাদা দাদাকে গো আস না, মজুর এখন ঠিক না। আমরা দেশে তো আইন কানুন বুঝে না, দুপুরে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও, তেল দাও, গোসল খান করাইয়া দাও, এ যে বদমাইশ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন, এমন সময় আয়েশা একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রাসূলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনে ডাইরেক্ট উল্লেখ করছেন। হাঁটু ধরে কন না। এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেখো হুজুর আমি পর্দার গিয়ে কি করতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতো না তো। রাসূল বলেন আয়েশা তোমার না বেটা দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আর এখন মারিফত বিলে, মারিফত
এটা মারিফত না মরবার ভত? যাই হোক, এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই কইলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে। তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ মিলাদুন নবী পালন করার জন্য আমরা তো মিলাদের কথা বলেন, সিরাত না। তাহলে কেন বিলা সিরাত হয়ে গেল? তো নামাজ পড়ার কথা আইব, সিরাত হয়ে গেলে কে কথা আইব? নামাজের কথা আসবে, ফরদার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই, মুস্তাহাব। তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াবও পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। যেরকম ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আডু পর্যন্ত ঢেকে রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ? যেরকম ঠিক না? আর মাথার মাঝে ফাঁকরি বান্ধে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে, আরে ফাঁকরি জানলাম না, এবার লঙ্গি যখন আছে এত করে সবটা ছেড়ে দিই কেমনে? লঙ্গিটা টান্দা খুললা মাথা বান্ধালিছি। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেটার সুন্নত মাথাত আসেনি না? বিলে ফাঁকরি বান্ধে আছে নাই কেমনে? সুন্নত বান্ধা সব আসেনি, সব হবনি। লঙ্গিটা খুললাম সব হবে তো নামাজ পড়লে? কেন আরো মানে কি নাই? ফরজ না থাকলে, মুস্তাহাব থাকলে যেমন সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনার কাছের বাজারে দেখবেন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়াগাড়া মাছ উঠে, বাগা হিসাবে বেছে। তুই এক বাগা কত বলে? 100 টাকা। নাও, দাম হয়ে যাবে বেশি, নেন আর কাপড় দেয় এক্সট্রা, অতিরিক্ত লাগাইয়া দেয়। এটা হয় ফাও, দেখুন না, এটা কিন্তু পয়সার বাইরে। ফাও বাগাটা 100, এটা ফাও। যেরকম ঠিক না? এক সালাক্কার বাপ হে দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন খাওন, 10টা দোকান থেকে 10 মাস ওলার থেকে যদি আমি 10 খাবলা নেই, তো আমার বাগানে উনি লাগে না? 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কই ভাই, আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগাই একটা ফাও যে দেও, এটা আমারে দিলাম। মাছওয়ালা হয় সালাইকার বা এই ফাওটা বাগার সাথে ফিট করা। কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা, ফাও হইবা। বাগা নাই, আপনাদের ওখানে ফাও নাই। যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা, ও মিলাদুন নবী ওয়ালারা আপনারাও জেনে রাখেন, মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা। সিরাতুন নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সওয়াব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী, এরা চায় মিলাদুন নবী থাকলে ভালো, সিরাতুন নবী যাইতে রাজি না। এখন আসুন, মিলাদুন নবী যা কিছু ঘটছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। এটা মিলাদুন নবী কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে, এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী এই কথা বলেন, ওনার মা আমেনা বলেন, আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন,
আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় নাই। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইনজেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি ভরা দেন, উঠে না বেদনা, তখন আমরা ওই আয়াত ফিরে ফু দেই যে আয়াতে বললে বেদনা উঠে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন কোন নারী নাই, কিন্তু আমেনা বলেন আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটুকু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারুন তো? পারবেন তো আপনারা? যে আমার বউ রইলে হিসাবে হারবো বলে আমল করতাম, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব হবার সময় আঘাত হবে না, যাও দিলাম, এটা আছে নাকি? এটা জিন্দিগি তো আমল করা সম্ভব না। এটা নবীর জন্য যেরকম ঠিক না, এটা বিশ্ব নবীর। এই যে বিশ্ব নবীর মার বেদনা হইল না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হইল মিলাদুন নবী। রসুল আইছেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিক রসুল আইছে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, তাফসীরে রুহুল মানিতে আনছেন মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভাগ জায়গার সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবী এবং তার মধ্যস্থলে যা আছে সবথেকে উত্তম। তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার পড়ো। এত জোরে কর না, এটার কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ হুজুর আমরা একটু মজা লাগে না, মজা লাগবে লাগে একটু মজা। আচ্ছা যাও একটু মজা দাও লাগাইতা। এ দুনিয়া যতই দেখো, মনে আছে নি আপনা আরে ময়রা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক কিনা? কথা তো বলা, যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে হ্যাঁ এখন যদি এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে শর্তের সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে শর্ত সাথে দিছে, কে সাথে দিছে? এক নম্বর শর্ত, অশ্লীল হইতে পারিবে না। যেমন এক বেলা দিয়ে একদিন ওয়াজের মধ্যে হইতেছে শিশিরেতে কি বীজে মাটি বিনা বর্ষণে, পথেতে কি হয় গো মিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। সুলমলির তরুলতা কেন কষ্ট মনের কথা, আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে। এটা আনছো কর্তিকা তালরা কোন তালে? বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে, আরে সব জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে। এরকম ঠিক কিনা? সুতরাং তোমার তার যদি গানের সাথে মিলে, তোমার গানের গজল যদি হয় গানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রাসূল হওয়া যায় না। যাক সামনের দিকে যাই। আমেনা বলে দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো।
আমি তাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা এখন রইছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে চাই মুচকে হাসে। ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি ভাবে নড়ে। অথবা হয়ে গেলাম, কারে জিগাইতাম রে, কেরা এটা আমার জব দিব? ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট রাসূলের দিকে গেলাম। হুজুর, আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো, আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলে আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহ নবী ডাক দিতে থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সময় শুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। শুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে ফর্সা, ঘরের ভিতরে আন্দাজ। একটু দূরে কর না। এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, মারির মধ্যে কাবলা দইরা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহর নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, ওম্মেমন গো, ধরে রাখ আমার ছেলেরে, আন্দারিল কেন? আবার আন্দারি গেল কেন? ওম্মেমন লাগতে বলে, আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার কুলে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। আরে কস কি নাই নিলোকে? ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবছেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো, ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতে যে, আমেনা গো, তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো, বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাকতে বলে, আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমারে কেউ দেখতে পারে না, চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। যেরকম ঠিক কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতো বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ গো, যেই নবীর খাতিরে আমরারে বানাইছো, এই নবীর একটু দেখাও,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব পাচ্য থেকে প্রতীচ্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছাই দিব এই ঘটনা কেন ঘটলেন এগুলার নাম হলো দালাইলুন নবী এই ছেলে তো সাধারণ ছেলে না নবী হবে হুজুর এখন ঠিক কিনা এগুলা হাদিস শরীফ মুহাদ্দিসের ভাষায় এর হাত বলা হয় আব্দুল মুত্তালিব কয় আমি খানায় কাবার কাছে আসলাম যে সময় আমার নাতি দুনিয়াতে হয় আজকে উনি কাবা ঘরের দেওয়ালে কথা কয় কাবা ঘরের দেওয়ালে কয় ও আরববাসীরা যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে এই কাবাঘর ভূত মুক্ত হবে সেই বিশ্বনবী মুহাম্মদের আগমন হয়ে গেছে আব্দুল মুত্তালিব কয় জন্মের কাবাঘরের দেওয়ালে কথা কইতে দেখলাম না কি হইল আজকা কাবাঘরের দরজাটা দেয়া ওখান যেভাবে দরজা এটা কুরাইশে কিন্তু উঁচা করে আগে নিচে আছে চাইছি কি তারে দেখে 360টা মূর্তি আছিল ভিতরে সব উল্টা হইয়া কোনটার ঠ্যাং ভাঙছে কোনটার হাত ভাঙছে কোনটার নাক ভাঙছে আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন হক এসে গেছে বাতিল বিদায় হবে কাবাঘরের দেওয়ালে কথা কয় আপনার ফুতাইলে দিন কাবাঘরের দেওয়ালে কইব নি আমার ফুতাইলে হইব হালিমাতু সাদিয়া উনি বলেন আমি যখন লইলাম কুলে কেউ যখন দেয় না উনারে মানে হালিমারে সন্তান দেয় না যেহেতু দুধ নাই আবার একটা বাচ্চা আছে এই জিল্লায় দুধ পায় না আবার খেলা দিতে বাচ্চা তারে আর রসুল রে নেয় না কই এটি অসহায় বাচ্চা নিলে পুরস্কার তো পাইতাম না উচিত পাইতাম না জানি লাভ নাই শেষে হালিমাতু সাদিয়া কয় একবারে খালি যাওয়ার চেতে এতিম মোহাম্মদ ছেলে নিয়ে যায় রসুলকে যেই মাত্র কুলে লইছেন হালিমাতু সাদিয়া কয় আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা আর দুধে ভরপুর হয়ে গেছে আমার উটনির দিকে তাই দেখি দুধ খেবার জায়গা নেই হাইটটা করতেছে ওটু মোজা তাজা তো হইছে বলে আমি তো লয়ে বসি আমি টানি লাগাম টানি তাইফের দিকে আর উট গুইরা কাবাঘরের দিকে জায়গা আমরা টানলাম আটকা দিকে কাবাঘরের দিকে লম্বা মাথা নয়ছে সেজদা দিছে সেজদা দিয়ে আবার মাথা উঠাইছে উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উডে কথা কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমার পিঠে যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে এই সবগুলো হইল দালাইলুন নবী নবুয়তের দলিল উনি যে নবী হবেন এই হইল প্রমাণ এই আলোচনা করার নাম হইল মিলাদুন মিলাদুন নবী তাহলে এই মিলাদুন নবী পালন করে কি আমরা দ্বারা আমল করে কি আমরা দ্বারা সম্ভব আপনাদের এখন সম্ভব তাহলে এইটাগুলো হইলো এই সবগুলো হইলো আলোচনা করা যাবে পালন করা যাবে না কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারো আর না পারো আলোচনা করলে সওয়াব জোরে কোন ঠিক কিনা আর সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের জন্য রাসূলের সিরাতে রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা আল্লাহ বলেন তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানায়া দিলাম নবীর জিন্দেগিতে হারায়া দেখা হবে নবীর সিলমোহর না থাকলে তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না লক্ষ্য করে দেখেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা নমুনা কোন জায়গা বলে বা ক্বাবলান নবুয়ত বাদান নবুয়ত নবী হওয়ার আগের 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি নবীর 40 বছরের জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন
ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দিগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দিগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দিগি। এই জিন্দিগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছর জিন্দিগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দিগি। 13 বছরের জিন্দিগিকে মাক্কি জিন্দিগি বলা হয়, আর 10 বছরের জিন্দিগি হলো মদিনার জিন্দিগি। যেরকম ঠিক কিনা? আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর মূল 23 বছর এই জিন্দিগিটা হইল আমাদের জন্য রসুলকে আল্লাহ মডেল বানায়া দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়া শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি হাল চাষ করবো, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে বলে নবীর যেমনে হয়েছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হয়েছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হয়েছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলতেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে থাকবে। যে নবীর সাথে থাকবো কেমনে? আমরা দেশের শুরু সময় দেখতাম ফাইতলা লইবার লেগে, মাটির ফাতিল নিবার লেগে মেয়ে লোকেরা করে কি তার ধান কাটা লাগলে এই সময় কিছু সুসা আছে যেগুলোর চাল নাই, এগুলো মটকা বইরা তয় যেরকম ঠিক। এরপরে এখন ফাইতলা যখন আইসে সুসা একবারে দিলে তো নিতুই নেই রে বাপ, সুসা নিব কেমনে? সুসা দেখে ফাইতলা দেওয়া যায় তো করে কি কিছু দানা বালা ধান সুসার সাথে মিশাই যায়, মিশাই দেওয়া যায়। তুই বেলন এমনি উড়াই দে কিছু আছে। এখন এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিছু দান মিশাইলাম উম্মত তুই নবীরে মডেল বানাইয়া তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাইলাম, তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত তুই জান্নাত। আর আল্লাহর রসুল সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরাত কি, সেরকম ঠিক কিনা? এক সাহাবী এই জিগায় কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল? আম্মা জান বলেন খুলুকুল কোরআন। যে ভইলা জিজ্ঞাসা আফালা তাকরাউল কোরআন, কোরআন পড়ো নাই? কোরআন সত্য পড়ছি। তো খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হলো নবীর সিরাত। ওই সাহাবী কয় 30 পারা কোরআন ফুইরা নবীর সিরাত বুঝতাম তো আমার দ্বারা সম্ভব না। আম্মা জান আয়েশা মাগো রসুলের জিন্দিগি থেকে একটা দৃষ্টান্ত দিয়ে কইলেন না বলে এই রসুলের সিরাত। আমিও রুটি বানাইতেছি, রসুল রেখা হইতাম, আর হাফসাও রুটি বানাইতেছে, রসুল রেখা হইতো। প্রতিযোগিতা করা সব রুটি বানাইতেছে। আর আমার ভিতরে আমাদের আয়েশা তো বেশি চালাক, বেশি বুদ্ধিমতী। আরে হাফসা রুটি না আবার ওই জায়গা তুই রুটি খাইলে তো আমারটা খাইতো না। তো নজর আয় রুটি বলে আর নজর আয় দেখে রুটি আর তরকারি লয়ে যাইতেছে। এমনি গিয়া রুটির প্লেটের নিচে দিছে কাফা, প্লেট গিয়ে নিচে করে 2 টুকরা, আর রুটি মারতে গেছে। গোস্তের ফেয়ালার দিছে এমনি এগুলো তাফা, গোস্ত নিচে রসুলের সামনে। আমরা হইলে কইলাম হইলে হয়তো রাগ করে বাইর থেকে গেলাম ঘর, কইলাম হইলে তোর নিয়ত নাই আমার খাওয়ানি, নে খা আমি গেলাম। আর নিলে লাড়ি লইয়া বেরিয়া নজর এখন ঠিক না? রসুল মুস্কি হাসি দিয়া বলে আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই। তো প্লেট যে বানছো এর থেকে দামি একটা প্লেট তোমার জরিমানা কিনা দিবা। আর রুটি যে মারি করছি রুটি লইয়া ওই গোস্ত মারি যে লইয়া খাইতেছে। হাফসাকে বুঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট ভাঙছে দামি প্লেট দিব তো জরিমানা লাগাইছি, তোমার নিয়ে তো আমার খাওয়াইতা বুঝেছি, আমি মাটির খাবো না কলা হঠাৎ খাবো, এটা তো আমার ব্যাপার, তোমার অসুবিধা কি? আম্মা জান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার রয়েছে না। হ্যাঁ
আমিও দেখলাম যে কাম করছি আমার তো লাঠিতে ফিরানি দরকার, কিন্তু আমার মুসকে হাসি দেওয়া হয় কামটা ভালো করছো না। আর এই আমার প্লেট ভেঙে লইছে, অন্তত প্লেট তো দিব, রসুল তো খাইতে আছে কিতা কইতাম তার। হম্মাদান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয়, আমি চিরজিন্দিগির জন্য ভক্ত হয়ে গেলাম। এই হলো রসুলের সিরাত, এটার নাম হলো রসুলের আখলাক, এর নাম হলো রসুলের চরিত্র। তুমিও ঘরের ভিতরে ঢুকো, সালাম দিয়ে ঢুকো, আসসালামু আলাইকুম। আজকের থেকে ঘরের ভিতরে ঢুকেন, ঢুকে গিয়ে মানে আসসালামু আলাইকুম। দেখবেন যদি আপনার বেগম সব বানানো হয় আমার পরে জিগাইন, দেখবেন চোখ কষলে যদি দরজা খুলে, এরপরে দেখবেন তো মুসকি হাসি দরজা খুলবো, দাঁত বাড়ি দিছে বলে কিতা বলে ফাগলা ওয়াজ করতে কই নেই, আজকে আমার সালাম দেয়, আজকে আমার সালাম দেয়, যেরকম ঠিক কিনা। এই হলো রসুলের আখলাক। এইভাবে রসুলের সিরাতকে মানার নামই হইল সিরাতুল নবী। রসুলের এই জিন্দেগির শেষটা হইল মক্কারে একবারে, এটা হয় ওয়াফাতুন নবী, রসুলের যে ইন্তেকাল, সেই ইন্তেকালের মধ্যেও উম্মতের জন্য অনেক কিছু রসুল বলে গেছেন এবং আমাদেরও কিছু করার আছে। আমাদের করার কি? আল্লাহ রসুলের শেষ কথাটা হইল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এটার অর্থ কি? এটার অর্থ হইল আল্লাহ রসুল বুঝাইছেন, এ আমার উম্মতেরা, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাই আর বেশি কইতারলাম না, আল্লাহ তোমাদের